কেমন আছো সবাই? এই শখের গেমার, এই চশমা পড়েছিস কেন? তোর কি চোখ খারাপ হয়ে গেছে? কানা হয়ে গেছিস? না ভাই, আমি চোখ টোক খারাপ হয়নি, আমি শখ করে চশমা পড়েছি। পড়বো না চশমা? না পড়লে কি হবে ভাই? কিচ্ছু হবে না চশমা না পড়লে। আমরা এমনিতেই গেম খেলবো। আজকে আমরা কি গেম খেলবো? মাইনক্রাফট। ফাইনালি আমি মাইনক্রাফটে ব্যাক করেছি। আই অ্যাম ব্যাক। মাইনক্রাফটের পার্ট 14 খেলবো সার্ভাইভাল সিরিজের আজকে। আর কিছু না, চলো। আমি দেখো কোথায় উঠেছি, গাছের মাথায় উঠেছি ইন্ট্রো দেওয়ার জন্য। কোনো ব্যাপার না, এখন আমি গাছ থেকে নিচে নামবো আর আমি তোমাদের একটা জিনিস দেখাবো, যে জিনিসটা তোমাদের আমি অনেকদিন ধরে দেখাতে চাচ্ছিলাম। ঠিক আছে, আমি কিন্তু কি জানি বলে ওটাকে, যেখানে গাছ থেকে নিচে নামার সময় জল দিয়ে ধপ করে পড়ে, তারা দেখাচ্ছি। এই জিনিসটা এই যে এটা। লেটস গো! দেখাচ্ছ, শিখে গেছি। তোমরা বলেছিলে যে এটা যদি পারি তখনই আমি প্রো হয়ে যাব। আমি কিন্তু প্রো হয়ে গেছি মাইনক্রাফট অলরেডি। ঠিক আছে, আর আমি মাইনক্রাফটে কি করেছি তোমরা তো জানোই না ভাই। মাইনক্রাফটে আমি অনেক কিছু করে ফেলেছি, এক এক করে আমি তোমাদের সব কিছু দেখাবো। আর আজকে আমাদের মাইনক্রাফটে আরও কিছু কাজ আছে। যদিও আমি সত্যি কথা বলতে মাইনক্রাফটে একটা নুবরা, আমি তেমন কিছু পারি না। মাইনক্রাফট আমার মাথায় ঢুকে না ভালো করে, ওই জন্য আমি খেলি না। আমি না গেমই খুঁজে পাই না মাইনক্রাফটে, আমি কি করবো সেটাও বুঝি না। কিন্তু তোমাদের আমি ফার্স্টে একটা জিনিস দেখাচ্ছি, চলো তোমাদের দেখাই জিনিসটা। ওই দেখো ছাগলের দল। ম্যা করছিস কেন রে? খেতে দেয়নি তোদেরকে? ঘাস খায়, যে কত ঘাস আছে নিচে। যাই হোক, চলো আমি তোমাদের নিচে গিয়ে দেখাচ্ছি আমার কি বানিয়েছি আমি। ঠিক আছে, আমি অফ ক্যামেরায় যা বানিয়েছি না, তোমরা দেখো শুধু। আমি সারপ্রাইজ দেবো বলে আমি ভিডিও বানাইনি। আসলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, ওই জন্য আমি ভিডিও বানাইনি। কিন্তু এখান থেকে যদি আমি উপর দিকে যাই, দেখো ভাই এটা কি বানিয়েছি আমি। এটা হচ্ছে তেমন কিছু না, এটা হচ্ছে একটা আয়রন ফার্ম, যেটা আমি ইউটিউবে ভিডিও দেখে দেখে বানিয়েছি। কারণ এটা অনেক কঠিন ছিল। অনেকভাবে মাইনক্রাফটে আয়রন ফার্ম বানানো যায়। তোমরা যদি আয়রন ফার্ম বানাতে চাও মাইনক্রাফটে, তোমরা ইউটিউবে ভিডিও দেখে টিউটোরিয়াল দেখে বানাতে পারো। আমি একটা নুব, আমি তোমাদের আর কি শেখাবো মাইনক্রাফটে আয়রন ফার্ম বানান। কিন্তু আমি তোমাদের বানিয়েছি, মানে কোনো মতো একটা বানিয়েছি। এটাকে আরও সুন্দর করে ডেকোরেশন করবো আমরা আস্তে আস্তে। যখন ডেকোরেশন করবো তখন আরও সুন্দর লাগবে। আর মাইনক্রাফট পার্ট 14 আমি ভাবছিল তোমাদের সারপ্রাইজ দেবো। এটা বানাতে আমার অনেক টাইম লেগে গেছে। তো আমি ভালো করে দেখাই তোমাদেরকে যে কি করেছি এখানে। ঠিক আছে ভাই, এইটার জন্য আমি মাইনক্রাফটের এপিসোড দিচ্ছিলাম না। তোমরা তো বেউস হয়ে গেছো। এই শখের তোমার মাইনক্রাফট দেয়, আনসাবস্ক্রাইব করে দেবো, দেবে কি না এরম বলছিলে ভাই। আমি মাইনক্রাফট তো দেই ভাই, একটু দেরি হয় তাই। আর এখানে দেখো আমি এখানে আয়রন ফার্ম বানিয়েছি কত কষ্ট করে, অনেক টেকনিক খাটিয়ে মাইনক্রাফটের আয়রন ফার্ম বানিয়েছি। এখানে গোলেম স্পন হয়, আর গোলেম স্পন হয়ে হয়ে এখানে বাক্সের মধ্যে গিয়ে দেখো আয়রন জমা হয়ে গেছে। পয়সা ভাই, পয়সা। আজকে আমার কাছে অনেক পয়সা হয়ে যাবে। তো আমি আয়রনগুলো নিয়ে যাব, আমি গেমের মধ্যে বিক্রি করব বলে এখনো বিক্রি করিনি। ওকে চলো, আয়রনগুলো নিয়ে না আমি ভিলেজারের কাছে যদি বিক্রি করি অনেক এমারাল্ড হয়ে যাবে আমার কাছে। আর এই জন্য আমি আয়রন ফার্মটা বানিয়েছি। কিন্তু ভাই গোলেম স্পন হচ্ছে না কেন? আমার কি আয়রন ফার্ম খারাপ হয়ে গেল ভাই? আর এখানে যদি নিচের দিকে যাই, নিচের দিকে একটা সুড়ঙ্গ পথ আছে। আবে এটা কি? এটা ভাঙতে হবে, তারাও যাওয়া যাচ্ছে না। এক সেকেন্ড। ওকে চলো, এবার আমি তোমাদের নিচের দিকে নিয়ে যাই, যে নিচের দিকে আমি কি বানিয়েছি। ঠিক আছে, এখানে নিচের দিকে যদি তোমাদের আমি চলো নিচের দিকে যদি নিয়ে যাই, এখানে দেখো তেমন কিছু নেই। এখানে একটা ফার্নেস বানিয়ে রেখেছি, একটা ক্রাফটিং টেবিল আছে, আর এখানে একটা চেস্ট রেখেছি, যেখানে আমি অনেক কিছু রাখতে পারি। চেস্টের মধ্যে আপাতত আমি বাড়তি কিছু জিনিস রেখে দিয়ে যাই, আর আয়রন কালেক্ট করে নিয়ে যাই বেশি করে, যাতে আয়রন বিক্রি করে আমি অনেকগুলো এমারাল্ড বানাতে পারি। ঠিক আছে, আর এখানে যে তোমরা আয়রন ফার্মটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বানানোর জন্য আমি কোনো রকম চিটিং করিনি, কোনো চিট ইউজ করিনি, আর কোনো ক্রিয়েটিভ মোডে খেলিনি। আমি পুরোপুরি সার্ভাইভাল মোডে খেলেছি। এই গেম সার্ভাইভাল মোডে খেলেই আমি কমপ্লিট করব, এটাই আমার সিদ্ধান্ত, ফাইনাল ডিসিশন। তার আগে চলো, এখানে দরজা খোলা আছে নাকি? দরজাটার সাইড ফাঁকা ফাঁকা হয়ে থাকে, দেখে একটু খারাপ লাগে। যাই হোক, আর এই আয়রন ফার্মের মধ্যে এখন কেন গোলেম স্পন হচ্ছে না আমি জানি না ভাই। হয়তো হবে, আমার আয়রন ফার্ম ঠিকঠাক কাজ করছে না, সব সময় কাজ করে না, মাঝে মধ্যে কাজ করে। আর এখান থেকে আমি আয়রন বেশি করে নিয়ে যাই, কিছু আয়রন থাকুক, কাজে লাগতে পারে। আর বাকি যতগুলো আয়রন আছে না, সবগুলো আমি নিয়ে যাব। এগুলো গিয়ে আমি বিক্রি করব আমাদের টুল স্মিথকে। হ্যাঁ, টুল স্মিথে তো আয়রন কিনে মনে হয়। টুল স্মিথকে গিয়ে বিক্রি করব, আর তারপর আমি পয়সায় পয়সা হবে, আমি অনেক জিনিস কিনতে পারবো, আর আমি তোমাদের আরও অনেক কিছু দেখাবো। চলো ভাই। আর হ্যাঁ, আমি তো আন্ডারগ্রাউন্ড যে বেসটা বানিয়েছিলাম, গোপন ঘর, ওই ঘরটাও তো আমি অনেকটাই বানিয়ে ফেলেছি, সেটাও তোমাদের দেখানো হয়নি। যাই হোক চলো এখানে নামি। আর এই যে আমাদের সিঁড়িটা আছে না এইদিকে, এই সিঁড়িটাকেও না আমাকে একটু সুন্দর করে বানাতে হবে, কারণ এই সিঁড়িটা দেখতে একদম নুব নুব লাগছে ভাই। কি আমাদের রাজপ্রাসাদে আসলে ভাববে একটা নুব থাকে এখানে ভাই।
এই সিঁড়িটা সুন্দর করে বানাতে হবে। আর ওই দূরে বানিয়েছি আমি আয়রন ফার্ম, কারণ জানো এগুলো বাড়ির কাছে থাকলে ভালো হয় না, আমি ওটা দূরেই রেখেছি ওই জন্য, ফার্মিং করার জন্য। এখন চলো, এখন আমি যেটা করব, এখন আমি আয়রনগুলো সেল করবার দেখবো কতগুলো এমরাল্ড হয় আমার কাছে। চলো ভাই আয়রন সেল করবার, কিন্তু সবগুলো ক্ষেতের ফসলও বড় হয়ে গেছে। আর এখানে যদি তোমাদের আমি ভালো করে দেখাই, আমাদের কিন্তু পিলেজার এসে সব ভিলেজারকে ফার্মারকে মেরে ফেলেছিল, কিন্তু আমি আবারও এগুলোকে ম্যাক্স করে দিয়েছি, এদের সাথে আমি আবারও ট্রেড করতে পারবো। কিন্তু নিচের দিকে যাই, নিচের দিকে গিয়ে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই আয়রনগুলোকে বিক্রি করবো ভাই। চলো চলো লেটস গো। আবারও দেখো আমাদের চেরি ট্রির নিচ দিয়ে যাচ্ছি অনেকদিন পর, অনেক ভালো লাগছে, আবার বুকটা খুশিতে ভরে ভরে উঠছে, চোখ দিয়ে আমার জল বেরোচ্ছে। আমাদের অনেক মিস করেছি ভিলেজটাকে, অনেক দিন ধরে খেলিনি। মাঝখানে আমি এই দেখো এখানে আমি যে আন্ডারগ্রাউন্ড বেসটা বানিয়েছি, এখান থেকে কতটা সুন্দর লাগছে। উপরে আমাদের ওপরের ওয়ার্ল্ড, যেটা দেখে সবাই ভাববে শখের গেমার তো নুব, কি ঘর বানিয়েছে এটা, কিন্তু যখন নিচে আসবে বলবে ভাই এটা কি। ওকে, এটাও তোমাদের আমি দেখাবো, কিন্তু তার আগে চলো আমি না ভেতর দিকে গিয়ে আয়রনগুলো বিক্রি করে আসি। আয়রন কে কিনে রে ভাই? আয়রন এদের মধ্যে কেউ একটা কিনে। You've got the best deals on delicious food. Order now. Food Panda? এক সেকেন্ড, এদের কাছে তো আয়রন সেল করা যেত। ও হ্যাঁ হ্যাঁ, এই তো দেখো 4টা আয়রন সেল করলে একটা এমরাল্ড দিবে। দেখি কতগুলো এমরাল্ড আমরা ইনকাম করতে পারি। ঠিক আছে, আমার কাছে এখন 2টো এমরাল্ড আছে, চলো দেখি সবগুলো বিক্রি করি। লেটস গো। আর কিনবে না? আচ্ছা, পার ডে লিমিট পার হয়ে গেছে, চলো আমি ঘুমিয়ে আসি, সকালবেলা এসে বিক্রি করবো। ঠিক আছে, চলো সকালবেলা দেখা হচ্ছে, লেটস গো। ওকে, তো আবারও সকাল সকাল হয়ে গেছে, এখন গিয়ে আমি সকালে গিয়ে সবগুলো আয়রন বিক্রি করবো, দেখবো কতগুলো এমরাল্ড পাই আমি বিক্রি করে, আয়রন বিক্রি করে। চলো ভাই, আয়রন কার কাছে বিক্রি করি? আমি ভুলে যাই কেন কার কাছে আয়রন বিক্রি করছিলাম ভাই। ওকে, তো দেখো এখানে আমি আরো আয়রন বিক্রি করবো, যতগুলো আয়রন বিক্রি করতে পারি সবগুলো আয়রন বিক্রি করবো ভাই। এর কাছেও শেষ, টোটাল আমি 26টা এমরাল্ড জমা করে নিয়েছি, আমার কাছে এখনো দেখো কতগুলো আয়রন আছে। তার মানে আমি আনলিমিটেড টাকা কামাতে পারবো ভাই, অনেকগুলো টাকা ইনকাম করতে পারবো আমি। ওকে, তো আপাতত আমি আয়রন বিক্রি করতে পারবো না, আবার একটু পরে বিক্রি করবো। আমার কাছে 26টা এমরাল্ড তো হয়ে গেছে, এগুলোতে আমি ট্রেডও করতে পারবো। আর এত গল্প করা কিসের? হ্যাঁ, তোমাদের আমি কাজ দিয়ে রেখেছি, এখানে ফার্মিং করার নাম নেই, তোমরা দুজনে মিলে প্রেম করছো। হ্যাঁ, আর যারা যারা দেখেছো পার্ট 13 মাইনক্রাফটের, তারা জানো আগের এপিসোডে আমি নেদারে গিয়েছিলাম, ওখানে গিয়ে আমি ব্লেজ রড পেয়েছি, ব্লেজদের সাথে মারামারি করেছি, অনেক অ্যাডভেঞ্চার করেছি নেদারে গিয়ে। আর সেখানে গিয়ে আমি নেদার ওয়ার্ডও এনেছিলাম, যেগুলো দিয়ে আমি একটু হালকা ফার্ম বানিয়েছি। ফার্ম তো বলা চলে না, মানে একটু লাগিয়ে দিয়েছি এখানে, যাতে এগুলো বড় হয়, আর এগুলো দিয়ে আমি পোষণ বানাতে পারি। আর এখানে দেখো সোল স্যান্ডের উপরে আমি এগুলো লাগিয়ে দিয়েছি, এগুলো বড় বড় হচ্ছে ধীরে ধীরে, এটাও আস্তে আস্তে বড় হয়ে যাবে। এটার জন্য আমি এক্সট্রা একটা ফার্ম বানাবো, যেটা কোথায় বানাবো আমি আপাতত তো জানি না, ওই জন্য এখানে বানিয়ে রেখেছি। ততক্ষণে আমি তোমাদের দেখাই যে আমি নিচে কি করেছি ভাই। নিচে গিয়ে আমি তোমাদের দেখাই যে কি কি আপডেট করেছি নিচে প্রথমে তো তেমন কিছু ছিল না, অনেক কাজ বাকি ছিল, কিন্তু এখন দেখো আমাদের কাজ প্রায় মোটামুটি হয়ে গেছে। এখন আমি এখানে এসে থাকতেও পারবো। আর আন্ডার ওয়াটার কত সুন্দর লাগছে আমাদের ঘরটা ভাই। কার কার এই ঘরটা এপিক লাগছে তারা অবশ্যই কমেন্টে বলো যে এই ঘরটা কার কার পছন্দ হয়েছে, আর এটার ডিজাইন আরও কী কী করা যেতে পারে। যেমন এখানে আমি বেড রেখেছি, যে এখানে আমি রাতে ঘুমাতে পারবো, আর এখানে একটা ক্রাফটিং টেবিল রেখেছি, আর এখানে কিছু চেস্ট রাখবো বা ইম্পর্টেন্ট কিছু জিনিস রাখবো, যেখানে গিয়ে আমি আমার ইম্পর্টেন্ট অস্ত্র রাখতে পারি বা দামি দামি জিনিস রাখতে পারি, অথবা এখানেও কিছু চেস্ট রাখতে পারি যেখানে আমি দামি দামি জিনিস রাখতে পারি। তোমরা আমাকে এটার প্ল্যান শেয়ার করতে পারো যে এখানে আমি আরও কী কী করতে পারবো। আর এখানেও ভেতরের কাজ কিছুটা বাকি আছে, পেছন দিয়ে গেলে দেখতে পাবে যেখানে আমরা ইনচ্যান্টিং সেট আপ বানিয়েছিলাম, সেটাও আরেকবার দেখিয়ে দিচ্ছি যারা যারা দেখোনি। এই দিক দিয়ে যদি সোজা আমরা এই সাইডে চলে আসি, দেখো এখানে ইনচ্যান্টিং রুম, যেখানে গিয়ে আমি ইনচ্যান্টমেন্ট করতে পারি। আর আমি তো অনেক কিছু এনচ্যান্টমেন্ট করেছি অফ ক্যামেরা, দেখো বো দেখতে পাচ্ছ, ইনফিনিটি, পাওয়ার 4, ফ্লেম, সব কিছু লাগিয়ে দিয়েছি বোতে ভাই। আমি অনেক বেশি শক্তিশালী হয়ে গেছি মাইনক্রাফটে এখন, কিন্তু এখন অনেক বেশি শক্তিশালী হতে হবে যদি আমি এন্ডার ড্রাগনকে মারতে চাই আর উইদারকে হারাতে চাই। যাই হোক ভাই, চলো আমি আরও তোমাদের জিনিস দেখাচ্ছি। আমি অনেক কিছু করেছি অফ ক্যামেরাতে, যেগুলো আমি ভিডিও বানাইনি, কিন্তু আজকে থেকে ভিডিও বানাবো। আমি ভিডিও বানাই না কারণ তোমরা লাইক করো না ভাই। আগের ভিডিওতে কতটুকু লাইক করেছো মাত্র মাইনক্রাফটে তোমরা, এই ভালোবাসা তোমাদের মাইনক্রাফট, বেশি করে লাইক করো। এই ভিডিওটাতে 18,000 লাইক করে দাও, যদি 18,000 লাইক করে দাও তাহলে মাইনক্রাফটের পার্ট 15 খুব তাড়াতাড়ি চলে আসবে। আর মাইনক্রাফটের পার্ট 15 অনেকটা এপিক করার চেষ্টা করব। আর এটা কেমন লাগলো অবশ্যই বলো, এটা তো আমি দেখিয়ে দিলাম। আপাতত এটাকে
অনেক কাজ এখনও বাকি আছে। এখানে তেমন কাজ এখনও শেষ হয়নি, অনেক কাজ করব আস্তে আস্তে। যখন আমার মাথায় আইডিয়া আসবে যে আরও কী কী করবো, তখন আস্তে আস্তে এখানে আরও কাজ করবো। আপাতত এখানে থাক, তেমন কিছু করব না। আর আমি যেমনটা তোমাদের বলেছিলাম যে এখানটাতে না বাড়ির সামনে একটা গার্ডেন বানাবো, যেখানে ফ্লাওয়ার গার্ডেন হবে, মানে এখানে গোটাটা ফুলের বাগান বানাবো। বাড়ির দুই ধার দিয়ে ফুলের বাগান থাকবে, আর মাঝখান দিয়ে আমাদের বাড়ির একটা গেট থাকবে, যেখান দিয়ে আমরা বাড়িতে ঢুকতে পারবো। অনেক এপিক কিছু করার চেষ্টা করব আমরা। আর হ্যাঁ, এই তো আমাদের তুফানের জন্য আমরা অ্যাডভেঞ্চারে গিয়ে গোল্ডেন আর্মার পেয়েছি, যেটা আমি তুফানকে এখনো পরাইনি ভাই। তো আমি তুফানকে না গোল্ডেন আর্মার পরিয়ে দিই। আমি এখানে এনে রেখে দিয়েছি, কোথায় যেন ছিল। এই তো দেখো তুফানের গোল্ডেন আর্মার, লেটস গো ভাই। তুফানের গোল্ডেন আর্মার আমি তুফানকে পরিয়ে দিই। তোমরা কমেন্টে বলো যে তুফানকে কতটা সুন্দর লাগছে। যেদিন আমরা প্রথম দিন তুফানকে আনতে গিয়েছিলাম কেমন লাগছিল, আর এখন হর্স আর্মার পরিয়ে দেখো কতটা সুন্দর লাগছে। হ্যালো তুফান, লেটস গো। এখন আমরা এখানে গার্ডেন বানাবো, কিন্তু গার্ডেন বানানোর জন্য আমাকে অনেক ফুল আনতে হবে। কিন্তু আমার কাছে তো বেশি ফুল নেই, তা আমাকে যেটা করতে হবে না, ফুল আনতে যেতে হবে আর গার্ডেন বানাবো। আমি কী করছি সার্ভাইভাল এপিসোডে এগুলো। যাই হোক, আশা করি তোমাদের ভালো লাগবে যদি এখানে গার্ডেনটা বানিয়ে দিই। তোমরা বলো যে আইডিয়াটা কেমন হয়েছে, এখানে আজকে গার্ডেন বানাবো কি না। চলো ভাই গার্ডেনটা বানাই, তাহলে অনেক বেশি সুন্দর লাগবে আমাদের বাড়িটা। লেটস গো। চলো আমি এখন যাই উপরের সাইডে গিয়ে কিছু চেরি ফুল নিয়ে আসি, যেগুলো আমি বাড়ির সামনে দিয়ে বসাবো। আর কিছু এমনি ফুল আনতে হবে, যেগুলো দিয়ে আমি বাড়ি সাজাবো। ঠিক আছে, অনেক রকম ফুল আনতে হবে আমাকে। এই দেখো এখানে আমাদের চেরি গার্ডেন আছে। এখানে যদি আমি ভালো করে দেখি, এখানে অনেক চেরি ফুল পড়ে থাকে, যেগুলো আমি কালেক্ট করে নিয়ে যাবো। এগুলো আমি বেশি করে নিয়ে যাই, যেগুলো বাড়ির সামনে দিয়ে লাগিয়ে দেবো। আর কিছু বেসিক কিছু ফ্লাওয়ার আছে মাইনক্রাফটে, ওগুলোও নিয়ে যাবো, ওগুলো গিয়ে বাড়ির সামনে লাগিয়ে দেবো, তাহলে আরও সুন্দর লাগবে দেখতে ভাই। আমি চাই আমাদের মাইনক্রাফট ওয়ার্ল্ডটা অনেক সুন্দর লাগুক, তার জন্য আমাকে অনেকগুলো ফুলও কালেক্ট করে নিয়ে যেতে হবে। চলো ভাই আমি একসাথে অনেকগুলো কালেক্ট করে নিয়ে যাই। এই দেখো আমি সেই বড় ফুলের গার্ডেনে চলে এসেছি, যেখানে গিয়ে আমি বড় ফুলের গাছ পাবো। এই ফুলের গাছগুলো পেয়েছি, এগুলোর নাম কি, পিওনি না কি ফুল বলে এগুলোকে, এগুলো সব কালেক্ট করে নেবো। এগুলো ফুল অনেক সুন্দর লাগে আমার। ওকে, তো আমি অল্প কিছু ফুল পেয়ে গেছি, খুব বেশি ফুল তো পাইনি, কিন্তু যাই পেয়েছি আশা করি আমাদের এই কয়টাতে কাজ হয়ে যাবে। তো অনেকে পেয়েছি ভাই, অনেক বেশি ফুল পেয়ে গেছি, তাও হয়ে যাবে আশা করি। এখানে এন্ডারম্যান আওয়াজ শুনতে পেলাম। যাই হোক ভাই, চলো নিচে গিয়ে আমাদের কাজ শুরু করা যাক ভাই। লেটস গো। অনেক কাজ করতে হবে এখন আমাকে। প্রথমত তো আমি এখানে কিছু ফুলের গাছ লাগাবো, এখানে কিছু ফুলের গাছ লাগিয়ে তারপরে এখানে আমাকে একটা সুন্দর করে গেটও বানাতে হবে। ওকে, তো প্রথমে আমাকে কিছু বাঁশ গাছ কাটতে হবে সেই ডিজাইনটা বানানোর জন্য। দেখি কিরকম ডিজাইন হয়, আমি জানি না ভালো হবে কিনা, তবে চেষ্টা করে দেখি যে ভালো হয় কিনা। চলো ভাই, অনেকগুলো বাঁশ কেটে নিয়েছি, আশা করি এই কয়টাতে হয়ে যাবে। চলো এই কয়টা দিয়ে আমি চেষ্টা করি আমাদের গেটটা বানানোর। সুন্দর করে আমাকে গেটটাও বানাতে হবে, তারপরে আমার বাগানটাও বানাতে হবে ভাই, অনেক কাজ আছে ভাই। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে কিছু না চেরি ট্রির লিভসগুলো নিতে হবে, তারপরে কিছু বানাতে হবে, ওগুলো ফেন্স বানাতে হবে, তারপরে সিম্পলভাবে একটা আমি গেট বানিয়ে দেখি যে কেমন হয়। যদি ভালো লাগে তাহলে পরে আমি আরও সুন্দর করে বানানোর চেষ্টা করব। এই কটাতে হয়ে যাবে আশা করি, এই কটাতে হয়ে যাবে। 14টা নিয়ে নিয়েছি চেরি লিভস, এগুলোতে হয়ে যাবে। চলো ভাই বানানো যাক ভাই, অনেক কাজ করতে হবে, অনেক সুন্দর করে চেষ্টা করব বানানোর, আশা করি সুন্দর হবে। চলো এখানে আমাকে গেটটা বানাতে হবে। প্রথমে তো আমাকে এখানে কিছু ফেন্স লাগাতে হবে। গেটটা কত বড় বানাবো ভাই, বেশি বড় গেট বানাবো না, এরকম করে আমাকে ফেন্স বানাতে হবে, যাতে একটা মানুষ কমসে কম ঢোকা যায় ভেতরে। এরকম করে যদি ফেন্স লাগিয়ে দেই, অনেক সুন্দর করে বানানোর চেষ্টা করবো ভাই, আমি তো অনেক এক্সাইটেড হচ্ছি। ওকে, তো এর ওপরে আমাকে এখন চেরি লিভস লাগাতে হবে। চলো এরকম করে লাগাতে হবে। লেটস গো। আশা করি ভালোই লাগবে ভাই, বাড়ির সাথে ম্যাচ করবে। কেমন লাগছে ভাই, এটা লাগছে মোটামুটি ঠিকঠাকই লাগছে, কিন্তু অতটাও ভালো লাগছে না। কিরকম গেট হলো ভাই এটা, দেখো এটা কিরকম গেট হলো। দাঁড়া আর একটু সুন্দর করে আমাকে না ডিজাইন করতে হবে, যাতে আরও সুন্দর লাগে। কীরকম ডিজাইন করলে ভালো হয় আমি তো বুঝতেই পারছি না। দুই ধারে একটা ফেন্স লাগাতে হবে এখানে, আর একটা এখানে ফেন্স লাগাতে হবে, এরকম করে বানাতে হবে। আর এই টাইপেরই বানাতে হবে। দুই দিকে দুটো লন্ঠন দিয়ে দিব, দিয়ে দিলেই আরও সুন্দর হবে। চলো লন্ঠন বানিয়ে নিয়েছি আমি দুটো। ওকে, চলো আমি দুটো লন্ঠনও বানিয়ে নিয়েছি। এই দুটো লন্ঠন লাগাতে হবে আমার গেটের দুই ধারে। ওকে, যাই হোক আমি ডিজাইনটা একটু চেঞ্জ করেছি। দেখো এবার তোমরা কেমন হয়েছে গেটটা, এইবার দেখো ভাই, এইবার তো ভালো বলতেই হবে। ঠিক আছে, এবার খারাপ হয়নি, এবার মোটামুটি ভালোই লাগছে দেখতে গেটটা। এবার সামনে দুটো টর্চ লাগাতে হবে, মানে দুটো লন্ঠন লাগাতে হবে, এখানে একটা এই দেখো, এবার সুন্দর লাগছে, খারাপ লাগছে না। কিন্তু তাও লন্ঠনটা কি একটু বেশি নিচু হয়ে গেল? তোমরা কমেন্টে বলো এবার গেটটা তোমাদের কেমন লাগছে।
বাকি এখানে সব ঠিকঠাকই লাগছে, আমার তো খারাপ লাগছে না। ভাই কিছু বুঝতে পারছি না, তোমরা কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো যে তোমাদের ভালো লেগেছে কি না। চলো এখানে আমরা ফুল গাছ লাগিয়ে দিই সাইড দিয়ে, তাহলেই সুন্দর লাগবে আরো। বাড়ির গেটের ঢোকার দুই সাইডে আমাকে এরকম বড় বড় ফুল গাছ লাগাতে হবে, আর সাইড দিয়ে ছোট ছোট ফুল গাছ লাগাতে হবে। দাঁড়াও, ওকে দেখো এবার আমি কি চেঞ্জেস করলাম, দেখো এইবার কিন্তু ভাই আরো বেশি সুন্দর লাগছে। এইবার দেখো আমি কি করেছি, সামনের দিকটা না চেরি ট্রি লাগিয়ে দিয়েছি, এখানে চেরি ফ্লাওয়ার লাগিয়ে দিয়েছি, আর সাইড দিয়ে লাগিয়েছি আমি বড় বড় ফুল গাছগুলো। এইবার দেখতে বেশি সুন্দর লাগছে ভাই দেখো। আর মাঝখানে না এমন একটা কিছু রাখতে হবে যেখান থেকে আলো বের হয়। এবার কোন জিনিস থেকে ভালো লাইট বের হয় আমি জানি না। আর ওপর দিকে একটা জিনিস বানাতে হবে যেখান দিয়ে গ্লো বেরি নাকি একটা থাকে না, যেটা থেকে লাইট জ্বলে বেরি দিয়ে, সেই বেরিটা ওপর দিয়ে একটা গাছ লাগাতে হবে। তাছাড়া গেটটা তো অনেক সুন্দর লাগছে, খারাপ লাগছে না। সামনের দিকে আমাদের একটা লোগো বানাতে হবে, ব্যানার। বাকি এখানে আরও কী কী জিনিস করা যায় তোমরা আমাকে কমেন্টে বলো, তোমরা ওই কমেন্টে সাজেশন দিও সব কিছু। আর কী কী গেম দেখতে চাও মাইনক্রাফট বাদ দিও, সেগুলো গেমও আমাকে কমেন্টে অবশ্যই বলো। আমি ভিডিও বানাতে পারি না, কারণ আমি গেমই খুঁজে পাই না ভাই, আমি এত নুব, আমি গেম খুঁজতে 3 দিন লেগে যায়। তোমরা সবাই কমেন্টে যার যার পছন্দ মতো গেম বলবে, যার গেমের কমেন্টে বেশি লাইক হবে সেই গেম আমি পরের ভিডিওতে খেলবো, অনেক তাড়াতাড়ি খেলবো। আর এখানে তো অনেক সুন্দর লাগছে এবার। আর আজকের মতো এখানে গার্ডেনের কাজ করবো না, এগুলো অফ ক্যামেরায় করে দেবো। তো আমাকে এখন যেটা করতে হবে না সেটা হচ্ছে এখানে একটা ঘর বানানো আমার অনেক দরকার। তো ঘরটা আমি কীরকম বানাবো সেটাই ভাবছি ভাই। এই যে মাইনিং রুমের ঘরটা, একটা সুন্দর ঘর বানাতে হবে। তাছাড়া এখানে যে কেউ ঢুকে যায় বা ভিলেজারও এসে ঢুকে যায়, এই জন্য এখানে না সুন্দর একটা ঘর বানাতে হবে। কিন্তু কীরকম ঘর বানাবো সেটাই আমার আইডিয়া আসছে না, কি টাইপের ঘর বানাবো। ওকে দেখো আমার কাছে ব্লক অফ অ্যামেথিস্ট আছে, অ্যামেথিস্টের ব্লক দিয়ে কি আমি ওই ঘরটা বানাবো? তাহলে কি ভালো হবে? আমি বুঝতে পারছি না ভাই, অ্যামেথিস্ট দিয়ে কি কাজ হয় সেটাও আমি জানি না। কিন্তু অ্যামেথিস্ট দিয়ে যদি আমি ওই মাইনিংয়ের ঘরটা বানাই না, তাহলে হয়তো অনেক সুন্দর লাগতে পারে দেখতে ভাই। আর বাকি কি জিনিস ইউজ করব, বাকি অরেঞ্জ টেরাকোটা ইউজ করব। চলো এখানে আমি ঘরটা বানাই। ঘরটা বেশি বড় সড়ো বানাবো না, ছোটোখাটো একটা ঘর বানাবো। টেরাকোটা এরকম করে দিয়ে দিই। ওকে, চারদিকে এরকম করে পিলার বানাতে হবে টেরাকোটা দিয়ে। তারপরে উপরে আমাকে অ্যামেথিস্ট দিতে হবে, অনেক কিছু করতে হবে ভাই। একটু সুন্দর করে বানানোর চেষ্টা করব, ইউনিক টাইপের। যাতে কীরকম টাইপের হবে আমিও জানি না, কিন্তু চেষ্টা করব ভালো করে বানানোর। আর ব্লক অফ অ্যামেথিস্ট না কি বলে, এগুলো দিয়ে বানিয়ে দিই। দেখো এগুলো কত সুন্দর টং টং করে আওয়াজ করছে ভাই, এটা অনেক সুন্দর লাগছে দেখতে। ওকে, তো যেমনটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট গেট থাকবে যেখান দিয়ে আমি ভিতরে ঢুকবো। আর বাইরে এখানে কোনো জানলা দরজা তো এক্সট্রা আমি রাখিনি, এটাই আমাদের মেইন গেট হবে। আর এক্সিট গেট তো আমি বানালাম না, জানি না এক্সিট গেট বানানো আমার দরকার কিনা, কিন্তু বাদ দাও ভাই। এবার আমরা উপরের জায়গাটা বানাবো কি করে, দাঁড়াও দেখি। ওকে, তো এইবার আমাদের দেখতে কিছুটা ঘর লাগছে, এতক্ষণ ফালতু লাগছিল কিন্তু এইবার ঠিকঠাক লাগছে। চারদিকে আমি টেরাকোটার দিয়ে দিয়েছি। আর এই মাঝখানে আমাকে লাগাতে হবে দরজা, ভালো দেখে দরজা বানিয়ে নিয়ে আসি। দাঁড়াও, দরজা লাগালে পুরোপুরি ঘরের মতো লাগবে। আর এই ঘরে যাতে কেউ যেতে না পারে ওই জন্য আমি বেশি দরজা জানলা বানাইনি, শুধুমাত্র একটাই গেট থাকবে যেটা এন্ট্রি গেট আর এক্সিট গেট হবে। আর ভেতরে আমি একটা লিফটও বানাবো যেটাতে আমি ফটাফট নিচে যেতে পারবো আর উপরে আসতে পারবো। লিফটটা পরে বানাবো, আজকে বানাবো না, কিন্তু তার আগে চলো ডোরটা বানাই। ওকে চলো ডোরটাও বানিয়ে নিয়েছি, ডোর লাগিয়ে দিই, দেখি ডোর লাগালে পারে কেমন লাগে। ভালোই লাগবে ভাই, ডোর লাগালে খারাপ লাগবে নাকি। এখানে একটা। ওকে দেখো এবার কতটা সুন্দর লাগছে, কিন্তু তার জন্য আমাকে এখানে আরেকটু টেরাকোটা দিতে হবে। এই দেখো এ ভাই কেমন লাগছে রে, এখানে এরকম লাগলে হবে না তো, আরেকটু সুন্দর লাগতে হবে। দাঁড়াও, এইগুলো এখানে দিলে হবে না, এখানে কি দেওয়া যায় যাতে বেশি সুন্দর লাগে? এখানে আমাকে এটা দিতে হবে। হ্যাঁ এবার ঠিকঠাক লাগছে, দেখো এইবার ঠিকঠাক লাগছে কিছুটা। আর ভেতরে এই পাথরগুলো দেখতে একদমই ভালো লাগছে না, এই পাথরগুলো না আমাকে কেটে দিতে হবে, তাহলে সুন্দর লাগবে ভাই। পাথরগুলো কেটে আমাকে এখানে অন্য কিছু করতে হবে। আর এখানে আমাকে চাল বানাতে হবে। হ্যাঁ আমাকে অনেক কাজ আছে, এখন অনেক কাজ করতে হবে ভাই। ওকে যাই হোক, আজকের ভিডিওটা অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে, আজকের ভিডিওটা বেশি বড় করব না। অনেক দিন পর এমনিতে আমি মাইনক্রাফট খেলি, তোমরা যদি ফটাফট লাইক করে দাও তাহলে কিন্তু আমি মাইনক্রাফটের পার্ট 15 অনেক তাড়াতাড়ি আনবো। তোমরা লাইক করো না বলে কিন্তু আমি বেশি দেরি করি, মাইনক্রাফট ইচ্ছা করে দেরি করে আনি, কারণ তোমরা লাইকই করো না ভাই মাইনক্রাফটের মধ্যে। এখানে দেখো আমাদের ঘরটা না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র আমাদের ছাদটা বানানো বাকি আছে। ছাদটা বানাতে হবে, উপরের যে চালটা হয় ওটা বানাতে হবে। আর এখানে আমাকে কিছু কাজ করতে হবে, পরদিন আমি এগুলো কাজ করব। নিচে যাওয়ার জন্য একটা লিফট বানাবো, কারণ সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে অনেক টাইম লেগে যায়। একটা লিফট বানাবো ওঠার জন্য আর নিচে নামার জন্য, আর নিচে গিয়ে মাইনিংও করতে হবে। প্লাস এই গেটটা দেখো কতটা সুন্দর লাগছে, আমাদের তুফানও কতটা সুন্দর লাগছে। গেটটার জন্য অবশ্যই লাইক করে দিও।